আসসালামু আলাইকুম। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম নিয়ে নির্বাচন কমিশন নতুন কিছু নির্দেশনা দিয়েছে, যার ফলে ভোটার হওয়ার জন্য যাদের কাগজপত্রে জটিলতা ছিল তারাও এখন ভোটার হতে পারবেন। অর্থাৎ কিছু কাগজপত্রে ভুল থাকলেও সেই ভুল কাগজপত্র দিয়েও ভোটার হতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি নির্বাচন কমিশনের দুইটি নতুন নির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক। জন্ম নিবন্ধনে ভুল থাকার কারণে যারা ভোটার হতে পারছেন না তাদের জন্য সুখবর। অর্থাৎ যাদের জন্ম নিবন্ধনে ভুল থাকার কারণে ভোটার ফরম পূরণ করতে পারছেন না তাদের জন্য নির্বাচন কমিশন নতুন এক নির্দেশনা দিয়েছে, যাতে করে যাদের জন্ম নিবন্ধনে ভুল রয়েছে তারাও ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বাদ না পড়ে, অর্থাৎ ভোটার হতে পারে। নতুন নির্দেশনায় নির্বাচন কমিশন বলেছে, কোনো তথ্য সংগ্রহকারী ভোটার তালিকা হালনাগাদের সময় কোনো ব্যক্তির শিক্ষা সনদ এবং জন্ম সনদে নামের ভিন্নতা পেলে তিনি যেন জন্ম সনদ সংশোধনের কথা না বলে শিক্ষা সনদের নাম গ্রহণপূর্বক তথ্য সংগ্রহ করেন। এ অজুহাতে কাউকে ভোটার তালিকার বাইরে রাখা যাবে না। অর্থাৎ আপনার জন্ম সনদে যদি কোনো ভুল থাকে অথবা শিক্ষাগত যোগ্যতার সনদ এবং জন্ম সনদের মধ্যে কোনো পার্থক্য থাকে, আপনার নামে হোক, পিতামাতার নামে হোক অথবা বয়সের ক্ষেত্রে হোক, অর্থাৎ ধরুন আপনার সার্টিফিকেটে আপনার জন্মসাল আছে 2007 এবং জন্ম নিবন্ধনে আছে 2005, অর্থাৎ জন্ম নিবন্ধনে যদি ভুল থাকে সেই ভুল জন্ম সনদ দিয়েও এখন ভোটার হতে পারবেন যদি আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ থাকে। অর্থাৎ এই মুহূর্তে শুধু আপনার জন্ম নিবন্ধন নম্বরটি প্রয়োজন হবে। সুতরাং আপনার জন্ম নিবন্ধনে যদি ভুল থাকে তবুও আপনার যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেই সার্টিফিকেটের তথ্য দিয়েই এখন ভোটার হতে পারবেন। এবং পরবর্তীতে আপনার এনআইডি কার্ড হয়ে গেলে আপনার জন্ম নিবন্ধনটি যদি সংশোধন করার প্রয়োজন পড়ে তখন আপনার এনআইডি কার্ড এবং সার্টিফিকেট অনুযায়ী সংশোধন করে নিতে পারবেন। নিজেই অনলাইনে আবেদন করে ভোটার হতে পারবেন। লাগবে না যাচাইকারী এবং শনাক্তকারীর সিল স্বাক্ষর। আমরা সকলেই জানি নতুন ভোটার হওয়ার জন্য প্রত্যেকেরই একটি ভোটার ফরম পূরণ করতে হয়, যা আপনার এলাকার তথ্য সংগ্রহকারীর কাছ থেকে সংগ্রহ করে নির্ভুলভাবে পূরণ করে তা আবারও তথ্য সংগ্রহকারীর কাছে জমা দিতে হয়। এই অল্প সময়ের মধ্যে কেউ যেন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম থেকে বাদ না পড়ে সেই কথা বিবেচনা করে নির্বাচন কমিশন নতুন একটি সুযোগ করে দিয়েছে, যার ফলে আপনি নিজেই অনলাইনে আবেদন করার পর ভোটার ফর্মটি প্রিন্ট করে এর সাথে প্রয়োজনীয় কাগজপত্রগুলো অ্যাটাচ করে তথ্য সংগ্রহকারীর কাছে জমা দিয়ে ভোটার হতে পারবেন, যার ফলে আপনার দেয়া ইনফরমেশনগুলো ভুল হওয়ার চান্স খুবই কম থাকবে। আপনি নিজেই খুব ভালোভাবে ফর্মটি চেক করে তারপর জমা দিবেন। অনলাইনে ফর্মটি ফিল আপ করার জন্য নির্বাচন কমিশনের যে ওয়েবসাইটটি রয়েছে services.nidw.gov.bd, এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে ধাপে ধাপে ফর্মটি পূরণ করতে হবে। ফর্মটি পূরণ করার পর ফর্মটি প্রিন্ট করে তথ্য সংগ্রহকারীর কাছে জাস্ট জমা দিয়ে দিবেন। আগে যেমন যাচাইকারী এবং শনাক্তকারীর এনআইডি নম্বর সিল স্বাক্ষর লাগতো, এখন কিন্তু কিছুই লাগবে না। আপনার এলাকার তথ্য সংগ্রহকারীরাই এটি ফিল আপ করে দিবে। আপনি শুধু ভোটার ফর্মে আপনার ইনফরমেশনগুলো সঠিকভাবে দিয়ে এর সাথে প্রয়োজনীয় কাগজপত্রগুলো যেমন আপনার 17 ডিজিটের অনলাইন জন্ম সনদ, আপনার জাতীয়তা বা নাগরিকত্ব সনদ, শিক্ষাগত যোগ্যতা সনদ, পিতামাতা অথবা ভাই বোন অর্থাৎ নিকটাত্মীয় যে কারো এনআইডি কার্ডের ফটোকপি এবং যে কোনো ইউটিলিটি বিলের একটি কপি, এই কাগজপত্রগুলো অ্যাটাচ করে তথ্য সংগ্রহকারীর কাছে জমা দিয়ে দিবেন। ধন্যবাদ নির্বাচন কমিশনকে এই সুযোগটি করে দেওয়ার জন্য। আশা করি নির্বাচন কমিশনের এই দুইটি সুযোগ আপনাদের অনেক বেশি উপকারে আসবে। এমন হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।